সুলতান ভাইয়ের ভয় নাই। ইয়াং পলিটিক্যাল লিডার সুলতান কিছুদিন হঠাৎ করে গ্রেফতার করা হয়েছে। তোমাকে আমি মাফ করতে পারবো না অসি। একটি সড়ক দুর্ঘটনায় তিনি তার স্ত্রীকে হারিয়েছে, আজ তাকে হঠাৎ করে গ্রেফতার করা হয়েছে। জানতে পারেনি সুলতানকে কেন গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আপডেট পেতে পুবালি টিভিতে চোখ রাখুন। সুলতান ভাইয়ের ভয় নাই। কি করেছেন উনি? এই বিষয় নিয়ে কথা বলা নিষেধ আছে। কখনো অন্যায় করিনি, ন্যায় করেছি। কিছু মানুষ সেটা নরক বানিয়েছে, তাই পড়ছি আপনাদের আপনাদের হয়ে নরকে। আপনি শুধু আপনার অপরাধটা স্বীকার করে নিলেই বাঁচতে পারবেন, এছাড়া আর কোনো উপায় নেই। আমরা চাইলে আপনার সাজা হালকা করে দিতে পারবো। কথা বলছেন না, মুখে কি তালা পড়েছেন না? কেন খুন করেছিলেন আপনার স্ত্রীকে? আরে স্যার, আপনি তো আমার পিছেই পড়ে গেলেন। আপনি রাজনীতি করেন বলে সবকিছু থেকে বেঁচে যাবেন? ঠিক আর বেঠিকের মাঝখানে একটা লাইন আছে, সেটাকে রাজনীতি বলে। আর আপনার এই আইন সেই রাজনীতিতেই পড়ে। একটা কাহিনী শুনবেন স্যার? এত সুন্দর জায়গা। আজকে তোমার জন্য অনেক সারপ্রাইজ থাকবে। আই এম সারপ্রাইজড, থ্যাংক ইউ। পৃথিবীটা কত সুন্দর, তাই না? একদম স্বর্গের মতো। কারো কারো জন্য স্বর্গ, আবার কারো কারো জন্য নরক। মানে বুঝতে হলো তো তোমার একটা গল্প শুনতে হবে। আবার গল্প? বেসড অন এ ট্রু স্টোরি। এই যে কি খবর মিস্টার সিরিয়াস? ভালো। আমাকে জিজ্ঞেস করবে না? আরে আমি তো তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তো তোমাকে ভালোবাসি না? তুমি সবসময় এরকম রোবটের মতন থাকো কেন? এখন আমি যাই। আমি তোমার পিছু ছাড়ছি না। আচ্ছা, তুই ছেলেদের পিছনে কেন ঘুরে? তোরা এইসব বুঝবি না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ওই ছেলেটা না? হ্যাঁ। এখানে অস্কার, কি করছো তোমরা? আমি ঐশী, ইংলিশ ডিপার্টমেন্ট। আপনি? পলিটিক্যাল সায়েন্স। তোমাকে না কতবার বলছি ড্রিঙ্ক না করতে। ভালো লাগছে না। তাহলে যাই, আমার ক্লাস আছে। ওকে, বাই। ওকে, বাই। তুই ওকে কবে থেকে চিনিস? গতকাল থেকে। কেন? মেয়েটার মধ্যে প্রবলেম আছে শুনছি। ওর থেকে একটু দূরে দূরে থাকিস। অনেক ফ্রেন্ডলি। ওই ফ্রেন্ড পর্যন্তই থাকিস। ওকে, চল। বাবা কোথায়? বাবার কি হয়েছে? আচ্ছা, বাবাকে একটু দেখে রাখেন, আমি আসতেছি। আমাকে নিয়ে যাও। চা কেন দিছস? তোরে বলছি চা দিতে? এখানে স্যার শুধু আমি, শুধু আমার জন্য আসবে। লাভ স্টোরি তো এখানেই শেষ, এরপর তো শুধু ট্র্যাজেডি। তুমি তোমার ওই ফ্রেন্ডসদের সাথে আর মিশতে পারবা না। ওরা আমার ফ্রেন্ডস। ইচ্ছা হলেই গালে টাচ করে দেবে। কেমন ফ্রেন্ডস আমি বুঝলাম না। তোমার এই কথাগুলো কত লেম শোনাচ্ছে। ওরা আমার ব্যাচমেট। তোমাকে আমার আর কিচ্ছু বলার নাই। The number you are calling is busy. Thank you. আমার কল দেওয়ার সাথে তোমার ফ্যামিলি কানেকশন কি? আম্মু সারা রাত আমার পাশে, বিয়ে দিতে চাচ্ছে আমার। পালাতে পারবো আমাকে নিয়ে? পারবো, পালাতে পারবো। পালায় যাবে মানে? সবকিছু ছেড়ে আসছি, তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। চলে যাবো আমি। ওই মুহূর্তে প্রচন্ড মায়া হচ্ছিল আমার ওর জন্য, তবে যখনই ওকে ডাকতে যাই। তোর নাম নীরব না? না স্যার, আমি সুলতান। চল চল। স্যার, আমি কিছু করি নাই। আমি কিছু করি নাই স্যার। আমার নাম সুলতান, আমি কিচ্ছু করি নাই। ভার্সিটিতে ড্রাগ সাপ্লাই করস। কিরে, বাবা আসে নাই? কিরে, কি? আরে কি হয়েছিল বাবার? প্রায় 2 মাস আগে স্ট্রোক করছে। আর ঐশী, ও কোথায়? ঐশীর বিয়ে হয়ে গেছে, হয়তো এতদিনে তোকে ভুলেও গেছে। ওর সাথে কি একবার দেখা করা যাবে? একটু ম্যানেজ কর। আসলে আমি বেশ কয়েক বছর অস্ট্রেলিয়াতে ছিলাম, তবে 4 বছর রিলেশনশিপের পরে যেহেতু বিয়ে, রোমান্স তো থাকবে। কি বললেন আপনি? কে ভাই? কে তুমি? 4 বছরের রিলেশনশিপ মানে কি? আমি কি ছিলাম তাহলে? ঐশী কেই ছেলে? জানি না, আমি চিনি না। ওর ভাই আমি সরি বলছি, ও অন্য কাউকে গুলায় ফেলছে। ও আমাকে চিন্তাছে না। আজব। আরে কোথায় যাবো আমি? জানি না কিভাবে পসিবল। তুই অ্যারেস্ট হওয়ার 2 সপ্তাহের মতো অনেক ছেলের বিয়ে করেছিস। তুই ওরে নিয়ে কেন পড়ে আসছিস? ভালোবাসি আমি ওকে। বাট অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, রাইট? সুলতানের অ্যারেস্ট কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, সবকিছু প্রি প্ল্যান করা ছিল। কি হয়েছে? তোমার মন খারাপ কেন? সুলতান ছেলেটার জন্য খারাপ লাগছে। তুমিই তো বলছিলে ছেলেটাকে নাকি থেকে সরাতে পারছো না। আফাতের সাথে অলমোস্ট 4 বছরের রিলেশন, এর মধ্যে অস্ট্রেলিয়া থেকে চলে আসবো। ভাইয়া প্রমিস।
সেদিন যখন ঐশীর মুখ থেকে কথাগুলো নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তুমি তো ভুল মানুষকে ভালোবাসছো সুলতান। তার পুরোটাই ফেরত পাবে তুমি। নরকে যাবার পালা। কি একটা দেশে বাস করি, এখানে আমাদের লাইফের কোনো সেফটি নেই। মরলে আজ আর বেঁচে ফিরত। যে ভাবছো ঠিক সে বলেছে। সুলতান, আই এম সরি। আমি তখন বুঝতে পারছিলাম না কি করব। মাফ করে দাও। দরকার হয় একটা বাজে স্বপ্ন ভেবে কিছু ভুলে যাও। আমার সাথে চিট করতে পারলা কিভাবে হইছি? আমার জন্য আমার ক্যারিয়ার, লাইফ, স্টাডি সবকিছু শেষ। চাইলেই কি এত সহজে ভুলে যাওয়া যায়? আমি তোমাকে মাফ করতে পারবো না হইছি। কেউ কিচ্ছু জানবে না। তুমি চলে যাও। প্রতি আর কোনো অভিমান না। চলে যাও তুমি। তারপর মিসিং? কি মিসিং? আমি চেঞ্জ করে দেব। চলো। ওকে। ছেলেটা তো বলেছিল এবার মেয়েটা নরকে যাবার পালা, তো কিছুই হলো না। কে বলেছে কিছু হয়নি? বলো কি বলতে চাও? দেখো, যা কিছু হয়েছে তা তো বদলানো সম্ভব না। স্বপ্ন ভেবে সবকিছু ভুলে যাও। তোমাকে আমি মাফ করতে পারবো না হইছি। এটা কি হলো? তাহলে ছেলেটা কি করা উচিত ছিল? ক্ষমা করে দিয়ে আরেকটা সুযোগ দিয়েছো, নতুন করে শুরু করা উচিত ছিল। শিরক তো সৃষ্টিকর্তাও মাফ করে না, তো সামান্য ইনসান। আমি করি কি করে? মানে নরকে যাবার পালা। সুলতান, সুলতান, সুলতান যেও না, সুলতান যেও না। লজ্জা লাগে না আপনার? দুইটা মার্ডার করছেন, এবার আর বাঁচতে পারবেন না। কে আসছে দেখা করার জন্য? কে? মিস্টার সুলতান, আমাদের ক্লায়েন্ট সুলতানের বেল অর্ডার। বেল পেপার সব ভালো করে চেক করে দেখ, ঠিক তো আছে না? কিন্তু ও তো বেরোর কথা না। ও তো একটুকে নিজের মুখে স্বীকার করছে। আর আমার ক্লায়েন্ট তো এরকম গল্প অনেকেই শোন, লেখালেখির অভ্যাস আছে তো। নরকে যাবার পালা। আপনার জন্য আমার ছেলের জীবনটা আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছে। যদি এই অদমকে কোনোদিন প্রয়োজন মনে করেন স্যার, আমি আমার জীবনকে ধন্য মনে করব। পেলেই নই তা আমি। সুলতান ভাইয়ের ভয় নাই। নরক